নমস্কার, আমি সৃজা। সাম্প্রতিককালে ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী, মানে শুধু ভবানীপুর না, ভবানীপুর এবং নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন। এবং সেই স্টেটমেন্ট শুধু সাম্প্রতিককালে দিয়েছেন এরকম না, এর আগেও একাধিকবার উনি বলেছেন, কিন্তু আগে বলার সঙ্গে এবারের বলাটার একটু পার্থক্য আছে। সেটা হচ্ছে যে প্রার্থী পদ ঘোষণা হওয়ার পর এবং উনি দুটি কেন্দ্রে প্রার্থী ঘোষণা হওয়ার পর বলেছেন যে এই সেকুলারিজম চলবে না, ভারত হিন্দু রাষ্ট্র হবে। এখন বিষয়টা হচ্ছে যে সংবিধানের যে বেসিক স্ট্রাকচার, সেখানে ভারত ধর্মনিরপেক্ষ এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র। সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী, যিনি একজন প্রার্থী, তিনি বলছেন সেকুলারিজম ভারতবর্ষে চলবে না, সেকুলারিজমকে শেষ করতে হবে এবং ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করতে হবে। এখন আমরা সবাই জানি যে কোনো একজন বিধানসভার প্রার্থী, তিনি যদি বিধায়ক হন, তিনি যাবেন বিধানসভায়, আর বিধানসভা মানে সেটা হচ্ছে আইনসভা। যে আইনসভার তরফ থেকে দেশের আইন নির্মাণ হয়, বিল পাস হয়, আইন তৈরি হয়। এরকম একজন বিধায়ক যদি বিধানসভায় যান, যিনি সংবিধানের বেসিকটাই মানেন না, সংবিধানের যে বেসিক আইন সেটাই মানেন না, সেকুলারিজমকেই উনি মানতে চাইছেন না, সেরকম একজন বিধায়ক যদি বিধানসভায় যান, তাহলে দেশের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। সেটা নিশ্চয়ই আপনারা সকলে আমার সঙ্গে একমত হবেন। এখন এই কথা বলার পরে, মানে এই স্টেটমেন্ট দেওয়ার পরে, ওনার বিরুদ্ধে মামলা করেছেন সৌম্য মণ্ডল। উনি কি বলছেন? উনি বলছেন যে ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার, সেখানে ভারতবর্ষ সংবিধান অনুযায়ী সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এমন একজন বিধায়ককে আমরা পাঠাতে পারি না বিধানসভায় যিনি ভারতবর্ষের বেসিক স্ট্রাকচারটা মানেন না। তো সেক্ষেত্রে এই মামলা ইতিমধ্যে গৃহীত হয়েছে এবং মামলা আর কয়েকদিনের মধ্যেই উঠবে হাইকোর্টে। তো সেক্ষেত্রে এখন হাইকোর্ট যদি এই মামলায় গৃহীত হয় এবং হাইকোর্ট যদি রায় দেয়, সেক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ বাতিল হতে পারে, মানে হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে, কারণ এরকম প্রেসিডেন্স ইতিমধ্যেই ভারতবর্ষের বুকে রয়েছে। ঠিক এরকমই কমিউনাল কথা বলার জন্য 1999 সালে বাল ঠাকরের প্রার্থী পদ বাতিল হয়েছিল এবং উনি 6 বছরের জন্য ভোটে দাঁড়াতে পারেননি, ব্যান হয়ে গিয়েছিলেন। এখন আপনারাই ভালো করে ভেবে দেখুন, যদি আপনি শুভেন্দু অধিকারীকে ভোট দেন এবং হাইকোর্ট যদি সত্যি সত্যি ওনার প্রার্থী পদ বাতিল করে, যেটা করা উচিত, কারণ ভারতবর্ষের বেসিক স্ট্রাকচার যদি কেউ একজন না মানেন, এবং শুধু ভারতবর্ষের বেসিক স্ট্রাকচার নয়, বিজেপির নিজের যে কনস্টিটিউশন রয়েছে সেখানেও কিন্তু সেকুলার কথাটা রয়েছে, সেখানেও ধর্মনিরপেক্ষ কথাটা রয়েছে। তো সেক্ষেত্রে যেখানে শুভেন্দু অধিকারী নিজের দলের বেসিক যে কনস্টিটিউশন, সেখান থেকেই ধর্মনিরপেক্ষ শব্দটা তুলতে পারেননি, তার উপরে বলছেন ভারতবর্ষের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ হাটিয়ে দেবেন। তো এরকম একজন লোককে, এরকম একজন প্রার্থীর প্রার্থীপদ বাতিল হওয়া উচিত বলে সাধারণ মানুষ মনে করবেন, আমরা সকলে জানি। তো সেক্ষেত্রে যদি এখন আপনি শুভেন্দু অধিকারীকে নির্বাচিত করেন এবং তারপর ওনার প্রার্থী পদ বাতিল হয়ে যায়, তখন কি হবে? তখন আমাদের এই যে বিধানসভা ভোট, আমরা জানি সকলেই এই গরমে লাইনে দাঁড়িয়ে এত কর্মযজ্ঞ করে ইলেকশন কমিশন এত লক্ষ লক্ষ কেন্দ্রীয় বাহিনী এনে যে ভোটটা হচ্ছে আর কি, মানে আগামী 23 এবং 29 তারিখ যে ভোটটা রয়েছে, তো সেই ভোটের পুরো গুরুত্বটাই, এবং সব থেকে গুরুত্বপূর্ণ কেন্দ্রের প্রার্থী ভবানীপুর কেন্দ্রের প্রার্থী শুভেন্দু, তো এই পুরো গুরুত্বটাই নষ্ট হয়ে যাবে। অর্থাৎ সেখানকার পুরো যে এলাকাটা, যে এলাকার উন্নয়নটা, সেটা থমকে যাবে এবং আবার নতুন করে বাইপোল হবে। তো এই এত ঘটনা, এত সমস্যা তৈরি করার থেকে যদি সত্যি সত্যি আপনারা তৃণমূলকে হারাতে চান, তাহলে শুভেন্দু অধিকারীর উপর ভরসা করাটা কিন্তু মোটেই কোনো সুস্থ চিন্তা ভাবনা নয়। কারণ ইতিমধ্যেই যেটা বললাম, হাইকোর্টে ওনার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা গৃহীত হয়েছে। তো ওনার প্রার্থী পদ যদি বাতিল হয়ে যায়, তার মানে উনি আর বিধায়ক থাকবেন না। তো একজন বিধানসভা থেকে বিধায়ক চলে যাওয়া মানে সেটা আরো অনেক বেশি সমস্যা, গোটা বিধানসভা জুড়ে একটা সমস্যা, একটা হ্যারাসমেন্ট। এর আগেও আমরা গতবারের বিধানসভার ক্ষেত্রেও দেখেছি, মমতা ব্যানার্জি তিনি নন্দীগ্রামে হেরে গিয়ে আবার ভবানীপুরে আবার বাইপোল করিয়ে জিতেছিলেন। তো আবার নতুন করে ভোট দিতে হবে মানুষকে, নতুন করে ভোটের লাইনে দাঁড়াতে হবে, নতুন করে ভোট গণনা হবে, এবং যে ভোটটা নতুন করে হবে সেই পুরো যে একটা খরচা, সেটাও বহন করতে হবে আপনাকে আমাকে। তো সেক্ষেত্রে এরকম একজন প্রার্থীকে আপনারা কেন
ভোট দিয়ে নির্বাচিত করবেন, যার প্রার্থী পদ বাতিল হওয়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে, তার থেকে আপনারা যদি সত্যি সত্যি তৃণমূলকে হারাতে চান, তাহলে ভবানীপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস এবং নন্দীগ্রাম কেন্দ্রে সিপিআই প্রার্থী শান্তি গোপাল গিরিকে ভোট দিয়ে জয়ী করুন, যাতে আপনাদের বিধানসভায় কোনো রকম সমস্যা না হয়, বিধানসভা সঠিকভাবে পরিচালনা করা যায় এবং আমাদের ভারতবর্ষের যে সংবিধান, যে বেসিক স্ট্রাকচার, সেই বেসিক স্ট্রাকচার আগামীতে কোনো কমিউনাল কথা বলার লোক সেই বিধানসভায় না পৌঁছতে পারে এবং আমাদের বেসিক স্ট্রাকচার অক্ষুণ্ণ থাকে।